বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলের তেল আবিব, হাইফা বিমান ঘাঁটি সহ বন্দরনগরী হাইফা, এছাড়াও আরও অনেক জায়গায় একটি হামলায় দখলদার বাহিনীরা তারা পালিয়ে বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে। প্রথমেই জানাবো, ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েল। নতুন অস্ত্র বের করতে শুরু করেছে ইরান। দফায় দফায় বিমান হামলার জবাবে এবার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। তেহরান থেকে তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। এরপর জানাবো, কাতারের দোহায় ফের বিস্ফোরণ। কাতারের রাজধানী দোহায় নতুন করে হামলা চালিয়েছে ইরান। নতুন করে আবারও বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে গেছে। ধারণা করা হচ্ছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারের মার্কিন যুক্তরাষ্ট্রের আল উদায়দ ঘাটটি একদম ধ্বংস করে দেয়া হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যামাজনের একাধিক ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের একাধিক ডেটা সেন্টারে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস অ্যাট ডব্লিউএস। খবর বিবিসির। এছাড়াও বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবারে জানাবো, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয় বরং মার্কিন ঘাঁটি আমাদের মূল লক্ষ্য বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন যে আমরা কোনোভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর হামলা চালাচ্ছি না, বরং প্রতিবেশী রাষ্ট্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিগুলোকে আমরা টার্গেট করছি বলে জানিয়েছেন তিনি আরও জানান যে আমাদের এই হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ দখলদার বাহিনীকে আমরা শেষ করতে না পারব। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে এই হামলা শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, খামেনির মৃত্যুতে পাকিস্তানে বিক্ষোভ, সেই বিক্ষোভে গুলি চালালো যুক্তরাষ্ট্রের সেনারা। এতে অন্তত 23 জন নিহত হয়েছে। করাচিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে মার্কিন সেনারা। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটে হামলা ও বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে মার্কিন মেরিন সেনারা গুলি চালিয়েছে বলে খবর সামনে এসেছে। 2 মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, কনসুলেটের বাইরে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ার সময় গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আমাদের এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই যুদ্ধে আপনি কোন দেশকে পছন্দ করেন। ইরানের হামলা কি ঠিক হচ্ছে বলে আপনি মনে করেন, সেটি আমাদের কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই যুদ্ধে আসলে শেষ পর্যন্ত কে জিতবে, কে হেরে যাবে। যুক্তরাষ্ট্র কি হেরে যাবে নাকি ইরান হেরে যাবে? কি মনে হয় আপনার, সেটি আমাদের দর্শকদের মাঝে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আলহামদুলিল্লাহ, দফায় দফায় বিমান হামলা জবাবে আবারও ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আজ তেহরান থেকে তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তেল আবিব একরকম ধ্বংসের মধ্যে পড়েছে। বর্তমানে এই কার্যক্রম এতটাই তীব্র থেকে তীব্রতর হয়েছে যে ইসরায়েলের
বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং অনন্য স্থাপনা আসলে সবকিছু লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হামলায় সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে, সবকিছু এতটাই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে যে সেখান থেকে ঘুরে দাঁড়ানো এখন ইসরায়েলের জন্য অনেক বেশি সমস্যার সৃষ্টি করবে। ইসরায়েল সহজভাবে যে হামলা চালিয়েছিল, যে হামলা করার মধ্য দিয়ে তারা তাদের নিজের এই কার্যক্রমগুলি তারা যে চালিয়ে যেতে চেয়েছিল সেগুলো এখন আর হচ্ছে না। এগুলো এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে সেটি আসলে খুবই খারাপ পজিশনে রয়েছে। বর্তমানে এই কার্যক্রমগুলো এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এটি সবথেকে বড় ধরনের সমস্যায় পড়েছে এবং এখান থেকে বেরিয়ে আসা একরকম সমস্যার সৃষ্টি করবে বলে এমনটাই মনে করা হচ্ছে। কাতারের দোহায় ফের বিস্ফোরণ। কাতারের রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে ইরানের এবার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি হামলা চালাচ্ছে কাতারের রাজধানী দোহায়। দোহায় বিভিন্ন জায়গায় এই হামলাগুলো চালানো হচ্ছে। মূলত এই হামলা করার উদ্দেশ্য হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, যারা মুসলিম বিশ্বের বিস্ফোরা নামে পরিচিত, যারা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা জায়গা দিয়ে তারা তাদের দেশের অভ্যন্তরে নিয়ে এসেছিল, এদেরকেই বর্তমানে টার্গেট করা হয়েছে। অর্থাৎ এই টার্গেটটা এমন এক সময় করা হয়েছে যখন সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে এই দখলদার বাহিনী। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পর তারা মনে করেছিল ইরানের সাধারণ জনগণ হয়তো মাঠে নেমে যাবে, ইসলামিক সরকারের পতন হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে ইসলামিক সরকারের পতন তো হবেই না, বরং দেশের জনগণ তাদের দেশের প্রতি এই মুহূর্তে আরও দৃঢ়তা দেখাচ্ছে। এই মুহূর্তে তারা এমন একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে তাদের ইসলামিক শাসন ব্যবস্থা আরও দীর্ঘায়িত হবে, সেটা নিশ্চিত করে বলাই যায় এই মুহূর্তে। সেখানে সংযুক্ত আরব আমিরাত সহ কাতারের যেসব ঘাঁটি রয়েছে, বিশেষ করে মার্কিন ঘাঁটি, এগুলোতে একে একে হামলা চালানো হচ্ছে। এই হামলায় যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাচ্ছে। এছাড়াও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থানীয় বাজার রয়েছে সেখানেও দাম বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ জনতার জীবনযাত্রার ব্যয় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কন্দল আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে তার এই ক্ষমতা হারাতে চলেছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। আমিরাতের অ্যামাজনের একাধিক ডেটা সেন্টারে ড্রোন হামলা চালালো ইরান। এবার সংযুক্ত আরব আমিরাতের একাধিক ডেটা সেন্টারে, অর্থাৎ অ্যামাজন পৃথিবীর সবথেকে যে বড় কোম্পানি রয়েছে ক্রয় বিক্রয়ের অনলাইন ভিত্তিক, সেই প্রতিষ্ঠানের ডেটা সেন্টারগুলোতে আসলে এক এক করে হামলা চালানো হচ্ছে। হামলায় মধ্যপ্রাচ্যে একরকম সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এইসব জায়গাগুলোতে এখন নতুন করে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম চালানো হচ্ছিল, এই কার্যক্রম মূলত এখন থেকেই অনেক বেশি, আরও বেশি পরিমাণ সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে এই কার্যক্রমগুলো এতটাই ব্যয়বহুল শুরু হয়েছে যে মধ্যপ্রাচ্যে এখন আর তাদের মনে হয় না তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করতে পারবে। ইরানের প্রতি যে ধরনের কার্যক্রম চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত, এর আগে মধ্যপ্রাচ্যে যখন ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সরাসরি রসদ সরবরাহ করেছিল সংযুক্ত আরব আমিরাত। তাই এদের উপর হামলার পরিমাণ সবথেকে বেশি হচ্ছে। এরা কোনোভাবেই যেন বাঁচতে না পারে সেটি নিশ্চিত করতে চায় তারা, এবং এই প্রক্রিয়াগুলো অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। সেজন্য এখন থেকেই সংযুক্ত আরব আমিরাত আসলে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই স্থাপনাগুলো ধ্বংস হয় দেখছে, আর এছাড়া তারা কোনো কিছুই করতে পারছে না। প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, মার্কিন ঘাঁটি হামলার লক্ষ্য, বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ অবস্থায় নেই ইরান। আমাদের সামরিক হামলা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী যেসব দেশগুলো রয়েছে তাদের সঙ্গে মূলত আমরা যুদ্ধে জড়াতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যুদ্ধটা যেন মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে, এই যুদ্ধ যেন আমরাই শেষ করতে পারি।
এমন কথাই জানিয়েছেন সৈয়দ আব্বাস আরাকচি। এছাড়াও তিনি সবাইকে এখন থেকে সেভাবে প্রস্তুতি নেয়ার জন্য বলেছেন। আরাকচি আরও জানিয়েছেন যে সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে প্রস্তুতি নিন। আমাদের উপরে যেভাবে দখলদার বাহিনীরা হামলা চালিয়েছে, হামলাগুলো আমাদেরকে এই মুহূর্তে প্রতিশোধ আকারে নিতে আমরা বাধ্য। কারণ এই মুহূর্তে আমরা যদি এই প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে ইরানের অস্তিত্ব সংকটে পড়বে। নিজেদের অস্তিত্বের জানান দিতে আমাদের এই হামলা হচ্ছে বলে জানিয়েছে আরাকচি আরও জানিয়েছে যে আমরা আমাদের এই মিসাইল হামলাগুলো চালিয়ে মূলত নিজেদের শক্তির জানান দিতে চাই। পাশাপাশি তারা আরও জানিয়েছে যে আমরা এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে মূলত ইরানের শক্তিমত্তার পরিচয় দিচ্ছি না, বরং নিজেদের শত্রুদেরকে চরম শিক্ষা দেওয়ার সময় এটি। এ কারণে আমরা এই শিক্ষা দিচ্ছি বলে জানিয়েছে তারা। এছাড়াও আরাকচি আরও জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধের শুরু করেছে দখলদার বাহিনী ও যুক্তরাষ্ট্র, এখন এটি তাদের উপরই আক্রমণ করা হচ্ছে, আর এখান থেকে তারাই সব থেকে বেশি শিক্ষা পাবে। ভবিষ্যতে কোনো দেশে এই ধরনের গণতান্ত্রিক সরকারের উপরে হামলা চালানো আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে এমনটাই জানানো হয়েছে।